বাসা থেকে একটু বেরোইলাম, 2 দিন বাসা থেকে বেরোয়নি। গতকালকেই আমার আসলে বেরোয়া দরকার ছিল, কারণ গতকালকে বাসা হলে চাল শেষ হয়ে গেছে। তো আমি চাল কিনি টঙ্গী থেকে। টঙ্গী থেকে চাল কেনার মেজর যে কারণ সেটা হলো গিয়ে যে আমি যেই চালটা খাই, লাল চাল, সেই চালটা টঙ্গী ছাড়া পাওয়া যায় না, আমার এলাকায় পাওয়া যায় না। 1 নম্বর রিজন। 2 নম্বর রিজন হচ্ছে টঙ্গী তো পাইকারি সব দোকান, ওইখানে মিনিমাম বস্তা আর 25 কেজির বস্তা আনলে আমি 250 টাকা কমে আনতে পারবো, যেটা এখান থেকে নিলে আমার 250 টাকা বেশি পড়বে বাসার পাশ থেকে, যে কোনো চাল। আর 3 নম্বর রিজন, টঙ্গীতে গেলে টুকটাক আর অনেক কাজ থাকে, সেই কাজগুলো করে ফেলি। তো আজকে পাখির, আমার যে পাখিগুলো আছে, পাখির কিছু খাবারও কিনবো, প্লাস হলো ওখান থেকে খাবার টাবার কিনে টঙ্গী থেকে আমি একটু উত্তরায়, আমি যেখানে আড্ডা দিই সেখানে একটু যাব। আসলে সারাদিন ঘরে বসে থাকতে থাকতে বাজে অবস্থা দাঁড়ায়। আর একটা চেস্ট গার্ড কিনতে হবে, কারণ বাইকের দোকানে যাব, একটা বাইকের দোকানে যেয়ে একটা চেস্ট গার্ড নিব আগে, কারণ বাইরের যে বাতাসটা, এই বাতাসটা আসলে আমার বুকে ঠান্ডা জমাই দিছে। এবং গতকালকে আমি প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেছি, যেটা আমার অলমোস্ট খুব কষ্ট দিচ্ছে আর কি। পরে আমার ফার্মেসি যাওয়ার পরে ওষুধ টষুধ খাইছি। অবশ্য ফার্মেসি যাওয়ার সাথে সাথেই দেখলাম যে শ্বাসকষ্ট অনেকটা কমে গেছে। ইউটিউব দেখে কয়েকটা এক্সারসাইজ ফলো করছি, তারপর দেখলাম যে শ্বাসকষ্ট অনেকটা কমে গেছে। আলহামদুলিল্লাহ শ্বাসকষ্ট কমে গেছে, কিন্তু বুকে একটু ঠান্ডা জমে গেছে। ফার্মেসি থেকে যে ওষুধ বিক্রি করে কম্পাউন্ডার, বা কি বলবো, উনি মোটামুটি এক্সপিরিয়েন্সড আর কি, সে বুঝে অনেক কিছু। তো সে স্টেথোস্কোপ দিয়ে চেক করে বললো যে হ্যাঁ, বুকে একটু ঠান্ডা জমে আছে। ওষুধ দিল কয়েকটা, ডক্সিবা আর কি, মনাস ডক্সিবা। তো ওই ওষুধগুলো একটু কন্টিনিউ করবো, যাতে শ্বাসকষ্ট আর না ওঠে। টঙ্গীতে আমি চাল পাবো রাত 9টা-10টা পর্যন্ত। এই যে এই এলাকায় আসলে এভাবে যদি জ্যাম হয় তাহলে খুব কেমনটা লাগে এলাকার ভিতরে ওই জ্যাম। এই যে ওই গাড়ির পাশে কিন্তু জায়গা আছে, আর একটু বাইরে চাপতে পারে, চাপবে না। এলো অবস্থা। আজকে বাইরে একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে, হাত টাত জমে যেতেছে। ইদানিং শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ইমার্জেন্সি ডাক্তার দেখাইতে হবে মনে হচ্ছে। হার্টের কোনো সমস্যা হলো কি না, কারণ রাত্রেবেলা যখন ঘুমাতে যাই হঠাৎ আমি একটু অক্সিজেন কম পাই। এটা রিসেন্টলি শুরু হয়েছে, আগে একটু ছিল অল্প স্বল্প, এখন একটু খুব বেশি হচ্ছে। মাঝখানে জিম টিম ছেড়ে দিয়া, ব্যায়াম ট্যাম ছেড়ে দিয়া একটা বাজে অবস্থা করে ফেলছি শরীরে। আবার রেগুলার ব্যায়াম শুরু করছি, জিম শুরু করছি, দেখা যাক, আল্লাহ ভরসা। ট্রাক ঢুকালেই যত সমস্যা, মনে হয় আটকে গেল। কেউ কাউরে সাইড দিবার চায় না রে ভাই। যাই হোক, বাইক চলতেছে রিজার্ভের তেলে, আগে তেল নিতে হবে 500 টাকার। কেটসের আঠাটা ছুটে যাচ্ছে, সামনে কোনো মুচি পাইলে কেটসটা একটু সেলাই করে নেব। জ্যাম আসলে সন্ধ্যাবেলায় বেশি থাকে এই এলাকায়। এই যাওয়ার সময় বাম পাশে ম্যাক্সিমাম রিক্সা দেখবেন খালি, তারপরে এরা ওই উত্তরা থেকে যাত্রী নিয়ে আসবে, এখন খালি যেতেছে। ওই রাস্তাটুকুন খুবই বাজে, সব গুর্দা মুর্দা কাঁপায় দেয়। ওই রাস্তাটুকু আসতে খুব কষ্ট হয় বাসা থেকে। এখন রাস্তাটা অনেক প্লেন, বাইক চালায় একটু আরাম আছে। জোরে চালাইলে আসলে বাতাসটা বেশি লাগে, এই জন্য আস্তে আস্তে চালাইতেছি। আবদুল্লাপুর চলে আসছি, এখন আগে তেলটা নেই, তারপরে অন্য হিসাব। আমার একটু বাইরে যেতে হবে, এরা আসলে জায়গা ছাড়ে না, এমনভাবে চালায়। যেহেতু উন্নয়ন কাজ চলছে, সো একটু সাফার তো করতেই হবে। সো এইখান থেকে আমি আসলে তেলটা নিব, যেহেতু গ্যাস দেওয়া হচ্ছে না, গাড়ির চাপ কম আছে। 510, বুকে হালকা চাপ অনুভব করতেছি।
ঠান্ডা কারণে কিনা। সো তেল নিয়ে হইলো, এখন একটু পাখির দোকানে যাব, পাখির খাবার আনতে। কে যে কোন দিক দিয়ে রাস্তা পার হইতেছে, ব্রিজ দিচ্ছে আটকাইয়া, একটা গেছে ভাইঙ্গা। কোনটা দিক দিয়ে আসবো, এদিক দিয়ে যাইতেছি। যাইয়া আগে পাখির কয়েকটা মার্কেটিং বাকি আছে, কয়েকটা লিটার কিনতে হবে পাখির জন্য। ও স্পিড ব্রেকার দিচ্ছে নাকি নতুন, পাইপ গেছে। এই কোকাটেলের খাবার কই, বাজরিকার খাবার কই? কত কেজি? কেজি কত বললো? আর বাজরিকা 3 কেজি। বাজরিকা কত করে? ডাবল ব্যাগ দিয়ে এলাকায় হলো গিয়া 150, এখানে 135, 15 টাকা কমে নিতে পারতেছি। লেয়ার লেয়ার ওয়ান দিয়ে ময়না দেন 1 কেজি, ময়নার খাবার দেন 1 কেজি। এদের 5টা বাজরিকার হাড়ি দেন 2টা, বাজরিকার হাড়ি দেন 2টা। আরেকটা বাটি আছে ইয়ে, এই যে এটা ছাড়া ছোট ছোট ওখানে আছে নাকি ছোটটা? ওই যে আছে তো, ওই যে উপরে। এটা লট, এটা লট। হ্যাঁ হ্যাঁ, 3টা লট, একটা ভিটামিন ডি লট। এতে 5টা দাম তো। এটা একটু বড় সাইজ দাম 2টা, হিসাব করেন। এটা ডাক্তার দেওয়া নেই কিন্তু। 2000 টাকার উপরে শপিং হয়ে গেল পাখিদের জন্য। প্রতি মাসেই 2-2.5 টাকার শপিং লাগে। এটা নিতে দেবো খারাপ ইয়ে, সাইডে সাইডে নিতে দেবো, এটা চাইল নিবো, সাইডে নিতে হইব। এই যে এটার লাগে বাজায়, এটার সাথে বাইরে দিতে দেবো। দাঁড়ান, আমি একটু সোজা করে লই, তাহলে সুবিধা হবে। এই স্ট্যান্ডের সাথে বসাইতে দেবো, বসাইয়া। এই বাইকটারে আসলে আমি বাজারের কাজেই ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। খুব সার্ভিস দিচ্ছে। এই যে পাখির খাবার নিলাম, আবার 25 কেজির একটা বস্তাও নিব উপরে চালের দোকান থেকে। এখান থেকে মুরগির খাঁচা নিতে হবে রাজীবের কাছ থেকে বানায়। সেটা একটু বলে যায় রাজীব রে, রেডিমেড অবশ্য আছে। এই রাজীব আছে? কই গেছে রাজীব? দোকানে? কোন দোকানে? ওই পাশে দোকান আছে? কোথায়? আব্দুর রহমান বারডোজ লেখা। এই খাঁচাগুলো কত কিরা? কোয়েল পাখির কত কিরা? 2টা? এত দাম কে? 1600 টাকা তো। ওই যে 1400 টাকা হলো গিয়া, ওটা 1800 টাকা না? এত দাম কেটে? এগুলো মুরগির করা হয়েছে? মুরগির কই আছে? এটা মুরগির কত? এটা কি কয় এত দাম হয়ে গেল খাঁচার? 4 খপের এটা 24 আর ড্রেস সাইজ। তা আমার তো 24-এই মুরগির থেকে যায়। সে লেয়ার সাদাটা খাসি, হ্যাঁ 24। এই একটাই 3500 টাকা। এই রাজীব, মুরগির চায়না খোপ হয়েছিল। হ্যাঁ, ওই যে খোপ বানিয়ে নিয়ে গেছে তোমার কাছ থেকে। তো এগুলো এত দাম হলো কে? যা আমার হইলো গিয়া এই একটা চায়না লেয়ার মুরগি রাখার জন্য একটা দেখলাম। অনেকগুলো মুরগি রাখা যায়, 9,500 টাকা দাম খাঁচা, চায়না খাঁচা। ওটা কই পাওয়া যাবো? এই এলাকায় পাবো না। এটার ওই সামনে ওই যে ট্রে বাই করে দেওয়া যাবে না? হ্যাঁ, ওটা করতে হলে রেট কত হবে? হ্যাঁ, এই সাইজের 2500 পড়বে। এই ট্রে কি দেবো? এটা 2টা বসবে? এত বড় প্লেট হয়? হ্যাঁ, তো এরকম একটা সিঙ্গেল আবার বানিয়ে দিবা, ওই যে বাইকেরা। হ্যাঁ, আর এইখানে একটু এখানে গ্যাপ বেশি দেওয়া লাগবে না। ঠিক আছে, আরেকদিন এসে খাঁচা নিয়ে যাবো। আজকে দেখে গেলাম
2,000 টাকা পাখির বাজার কমই আসলে, এখন তো সামনে আরো বাড়বে খরচ, কারণ পাখি বাড়তেছে। এই গোলাপ কত করে? এগুলো 250 চায়না 250 চার আর একদিন নিয়ে যাবো না, আসলে স্পেস নয়, কাজ দেখলে খালি কিনতে মন চায়। 250 বলছে, হয়তো 200 করে নিয়ে নিতে পারবো। আর এই চারা 500 টাকার নিচে দিবে না এলাকায়। যে দোকান থেকে আমি চাল নিই, আপনাদেরকে সেই দোকানটাও দেখাই দিচ্ছি। রুবেল ভাইয়ের দোকান থেকে আগে থেকে নিতাম, কিন্তু একটু ভিতরে গেলে 50 টাকা কম। যত সামনে থেকে চাল নেবেন তত দাম বেশি। রুবেল ভাই কেমন আছেন? হ্যাঁ, আবার লালে যাই একটু দেন, এটা দেন, এটা দিবেন একটা বস্তা। 25 দেন, এই বাইকে 50 টাকা যাবো কেমনে? এই কালো চালের ইয়েটা কি, মাঝে যাটা কি, জিঙ্ক কারেন্ট বেশি, ভাতটাও ব্ল্যাক। ঠিক আছে ভাই। এই আমার একটা বড় সাইজের লেস দিয়ে তো ভাই। হ্যাঁ, এই একটু চওড়া চওড়া সাইজের লেস দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সাদা কালারের দেন 1 গজ, আর লাল কালারের দেন 1 গজ। 60 টাকা? তো সাদা 1 গজ দেন সাদা, আর 1 গজ দেন কালো। এই যে আপনার হাতে যেটা, ওটা কত টাকা 1 গজ? হ্যাঁ, 50? এটাও 1 গজ না, এটা লাগবে না। মেয়ের জামা বানাইছে আমার মেয়ের মা, তো জামাটা লেন্থে ছোট হয়ে গেছে। যেহেতু লেন্থে ছোট হয়ে গেছে, এখন এই কি বলে এটা দিয়া, এটা কি বলে, এখনই ভুলে গেলাম নামটা। যাই হোক, এটা দিয়ে এখন কি করা হবে, জামাটার লেন্থ বড় করা হবে নিচের দিকে। যেই জ্যাম লাগছে আল্লাহ জানে, এই জ্যাম ছুটবো কেমনে। সমস্যা হয়ে গেছে আসলে, ব্রিজ একটা ভাগ্যে পড়ে গেছে। একটা ব্রিজ ভাগ্যে পড়ে যাওয়াতে এর চাপ পড়ে গেছে 2টা ব্রিজের উপরে বেশি। ওদিক দিয়ে একটা জায়গা আছে, ওদিকে চাইপে যাই। এই ধরো যান ভাই, ভাই যান, ভাই যান, ভাই যান, ভাই ভাই যান। এই যে এই ব্রিজটা, বাসস্ট্যান্ডের এই ব্রিজটা ভাগ্যে পড়ে গেছে, তার মানে নিচ দিয়ে বাস চলাচল অফ করে দিচ্ছে। ওই পারে গিয়ে একটা চেস গার্ড কিনবো। সেই বাইক কেনার পরে যে একটা চেস গার্ড কিনছিলাম, তারপরে আর নতুন আর কিনি নাই। তো যেটা কিনছিলাম ওটা বেসিক্যালি আমার স্বাস্থ্য বেড়ে গেছে, ওইটার এখন হয় না ঠিক মতো। সো আমাকে এখন নতুন করে একটা বড় দেখে চেস গার্ড, লার্জ সাইজের একটা চেস গার্ড কিনতে হবে, যাতে বাতাস টাতাস বুকে না লাগে। এদিকে কিছু কম দামে হুডি টুডি পাওয়া যায়, তো একেবারে এই যে কম দাম তা কিন্তু না, দামাদামি করে নিতে হবে এই জ্যাকেটগুলো। এই যে অটো কিং বাইকের দোকান, এখান থেকে দেখি একটা চেস গার্ড, হেলমেট টেলমেট যেহেতু আছে, চেস গার্ড পাওয়া যাইতে পারে। ভাই চেস গার্ড আছে নাকি? সো এখানের কাজ আমার শেষ। এই চাবির রিংটা নিলাম, আর একটা চেস গার্ড নিলাম। সো কিনতে গেলে অনেক কিছু কেনা যাবে, তো আজকে আর টাকা খরচ করতে চাই না। যাই একটু আড্ডা দিয়ে আসছি। গ্লাভস কিনতে হবে, কিন্তু আজকে কিনবো না। আজকে অলমোস্ট 4,500 টাকা খরচ করে ফেললাম। চেস গার্ডটা পরার পরে আরাম লাগতেছে, ঠান্ডাটা সরাসরি বুকে লাগতেছে না, এটাই মজা আসলে। অনেক দোকান হয়ে গেছে, ফুডকোর্ট হয়ে গেছে, ভালো। আসলে উত্তরাবাসীদের একটু বেড়ানোর জায়গা নেই, যাওয়ার জায়গা নেই, রাস্তার উপরে বসে একটু খাবে, দ্যাটস গুড। খাইলো, আড্ডা দিল, সময় পার হইলো। বাহ, এর আবার মোমবাতিও জ্বালা রাখছে, একটু ডিফারেন্ট করছে আর কি। এইলো আমার আড্ডার জায়গা, চলে এলাম। কে মামু? হ্যাঁ, পুরাই ভিডিও করার না। হ্যাঁ, মানে বাইকে ভিডিও করতে দেখি অনেক মোটো ব্লগ।
কি ব্রো, এলাকার মানুষজন এখন কই বাসা? হেলাল মার্কেট। গাড়ি কই, মানে রাখেন কই? কি মামু কিছু দিবেন নাকি? সো এখানে বেসিক্যালি আমি আড্ডা দিই মাঝে মধ্যে যদি টাইম পাই। এ হচ্ছে আমার আড্ডার জায়গা। ডিরেক্টররা, মিডিয়ার ডিরেক্টর, আর্টিস্ট অনেকে এখানে আসেন আড্ডা দেওয়ার জন্য এবং মোটামুটি ভালোই টাইম পাস হয়। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।